কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে নীল সমুদ্রে নৌকা ভ্রমণ করছেন। পানি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু তারপর মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। হঠাৎ সমুদ্রের পানি অদৃশ্য হয়ে যায় এবং আপনি সমুদ্রের নিচের নির্জন ভূমিতে আটকে আছেন। তখন আপনার সাথে কি ঘটবে এবং আপনি তখন কি করবেন? এমনকি সমুদ্রের সমস্ত পানি হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল এবং পানিগুলো কি আবারও কখনো ফিরে আসবে? তাহলে চলুন এই ছবিতে এরকম হাজারো প্রশ্নের উত্তর খুঁজে বের করি, যা আপনাকে হাঁপিয়ে তুলবে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেন। বিশ্রাম নেওয়ার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করেন, কিন্তু যেহেতু তিনি তার চারপাশে কিছুই দেখতে পাচ্ছেন না, তাই তিনি ভাবেন যে এটি তার ভ্রম হতে পারে। কয়েক সেকেন্ড পরে একই অদ্ভুত অনুভূতি ফিরে আসে। এবার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন তিনি আতঙ্কিত হয়ে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করেন। হঠাৎ কেউ তার পা টানতে শুরু করে এবং তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছে, তাই সে কিছুই শুনতে পায়নি। অন্যদিকে তার স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া পানির উপরে থাকার চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢোকায় তার চিৎকার করতে অসুবিধা হয়। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে জুলিয়াকে দেখা যাচ্ছে না। সে পানির ধারে তাকে খুঁজতে থাকে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের চিৎকার দিয়ে ডাকে এবং পানিতে ঝাঁপ দেয়। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছায় এবং তাকে ধরে ফেলে। এরপর সাঁতার কেটে নৌকার ধারে চলে আসে এবং বাচ্চারা তাদের দুজনকেই টেনে তোলে। সে জুলিয়াকে সান্ত্বনা দেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে এটি ঢেউয়ের কারণে। রাতে সবাই বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসি তার প্রেমিকের কল পেয়ে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার প্রেমিক দেখায় যে শহরের ওপর বিশাল কালো মেঘ জমেছে। এরপর হঠাৎ কলটি ফ্রিজ হয়ে কেটে যায়। ক্যাসি পরিবারকে এই বিষয়ে বলতে যায়, কিন্তু টম বলে যে সম্ভবত নেটওয়ার্ক দুর্বল, কারণ তারা স্থল থেকে অনেক দূরে। ঠিক তখনই সবাই একটি শব্দ শুনতে পায় এবং তারা সবাই বাইরে গিয়ে একদল তিমি দেখতে পায়। দলটি পাশ দিয়ে যাচ্ছিল। টম ব্যাখ্যা করলেন যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ নৌকা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত যে নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তাই সে পরীক্ষা করার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে কাঁধে একটি বড় ক্ষত নিয়ে উপরে ফিরে আসে এবং জুলিয়া তৎক্ষণাৎ এটি সেলাই করে দেয়। টম ব্যাখ্যা করেন যে পানির নিচে তার মনে হয়েছিল যেন একটি বিশাল প্রাণী তাকে অনুসরণ করছে, কিন্তু যখন সে পিছনে ফিরে তাকালো তখন প্রপেলারের সাথে লেগে কেটে যায়। সে বলে যাই হোক না কেন, সেটা অনেক বিশাল ছিল। টম দেখতে পায় ইয়টের ব্যাপক ক্ষতি হয়েছে, তাই তাদের সাহায্য চাইতে হচ্ছে। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে। ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করে না। তারপর ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে, কিন্তু এটি ছিল তার ভাই বেন। মুখোশ পরে সে মজা করছে। কিছুক্ষণ পরে ইয়টটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকা পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু আওয়াজ এতটাই বিকৃত যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে আর মাত্র 4 দিনের খাবার এবং পানি অবশিষ্ট আছে। তাদেরকে মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু একটা ধরা পড়ে এবং তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে দৌড়ে যায় এবং অবাক হয়ে দেখে যে অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়ছে। উল্কাপিণ্ড যেখানেই আছড়ে পড়ে সেখানেই বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। যখন একটি উল্কাপিণ্ড তাদের কাছের জলে পড়ে, টম তৎক্ষণাৎ নৌকাটি চালু করার চেষ্টা করে। ইঞ্জিনটি খুবই চালু হয়, কিন্তু তারপরে আরেকটি উল্কাপিণ্ড সেই এলাকায় আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলা পড়ছে তা উল্কাপিণ্ড নয়, বরং উপগ্রহ। ঠিক তখনই বেন লক্ষ্য করে নৌকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত করে যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। দ্রুত বেগে বাতাস বইতে থাকে, তাই পরিবারটি নৌকার ভিতরে লুকিয়ে থাকে। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে তা খেয়াল করেনি এবং নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায়। এবার সে নিজেই আহত হয়। ঢেউ নৌকার সাথে আছড়ে পড়ছে। টম বাইরে গিয়ে লাইফ জ্যাকেটগুলো নিয়ে আসে। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে এবং লাইট আবার জ্বলে ওঠে। বেন তখন লক্ষ্য করে জুলিয়ার নাক দিয়ে রক্ত ঝরছে। জুলিয়ার মাথা ঘোরা শুরু হয়, আর ক্যাসি সিঙ্কে গিয়ে বমি করে। টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সংকেত পাওয়া যায় না। হঠাৎ একটা জোরে তীব্র শব্দ আসে, আর বাতাস আরও জোরে বইতে থাকে। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটা হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। টম একটা ফ্লেয়ার জ্বালায়, আর কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে।
পরের দিন সকালে পরিবারটি ঝড় থেকে বেঁচে যাওয়ার পর হতভাগ হয়ে জেগে ওঠে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে যায়। যখন তারা বেরিয়ে আসে তখন তারা দেখে যে সমুদ্রের সব পানি অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন মাটিতে আটকে আছে। সবাই হতভাগ। ক্যাসি তার সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। ব্যান দুটি মৃত কাকড়ার সাথে খেলতে শুরু করে। টম তার কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি উল্টে আছে। শেষবার এটি ঘটেছিল 7 লক্ষ বছর আগে। ক্যাসি মনে করে তার প্রেমিক হয়তো মারা গেছে এবং সে বিধ্বস্ত। জুলিয়া এবং টম অবশিষ্ট জিনিসপত্রের দিকে তাকায়। ব্যান তার জন্মদিনের বেলুনগুলিকে একটা পাথরের সাথে বেঁধে রাখে, যাতে বেঁচে থাকা কোনো ব্যক্তিকে দেখতে পায়। টম আবার রেডিওতে কথা বলার চেষ্টা করে। এবার নাউ নামে একজন ব্যক্তির সাথে যোগাযোগ হয়, যিনি একজন সাবমারিন ক্যাপ্টেন। তার সাবমারিনটিও স্থলে আটকে আছে। সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরুগুলি বিপরীত হয়েছে, যার ফলে সমুদ্র পিছু হটেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে যে সে এখনও আর কোনো জীবিত ব্যক্তিকে দেখেনি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। সে আরও বলেন যে চৌম্বকীয় মেরুগুলি আবার উল্টে যাবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে নেমে যাবে। তিনি পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করেন, কারণ যখন জল ফিরে আসবে তখন পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে। তিনি বলেন যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছেন এবং সাবমারিনে মাত্র 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের সন্তানদের বাঁচাতে অনুরোধ করেন। তিনি তার স্থানাঙ্ক দেন। টম হিসেব করেন যে সাবমারিনে পৌঁছতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তিনি পরিবারকে বলেন, আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, আমরা কাল সকালে চলে যাব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছে। ঠিক তখনই টম দেখতে পায় কাছাকাছি কিছু একটা নড়াচড়া করছে। একজন খোঁড়া লোক হাতে একটি হারপুন আর একটা কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে। টম তার কাছে গিয়ে তাকে 1 বোতল পানি দেয়, কিন্তু লোকটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। পানি খাওয়ার পর অপরিচিত ব্যক্তি হঠাৎ টমের মাথার উপর বোতলটি আঘাত করে এবং তার মুখে জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটি হারপুনটি দিয়ে টমের পেটে ছিদ্র করে ফেলে। টম কিছুক্ষণের জন্য লড়াই করে, তারপর লোকটি তার ঘাড় কেটে ফেলে। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ে যায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া মুখের দিকে তাকিয়ে ইয়াটের ভেতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে থাকতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার নিচে লুকিয়ে থাকে। জুলিয়া তাদের ফ্লেয়ার বন্দুকটি দেয় এবং একটি ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। সে তাদের ইয়টের চারপাশে খোঁজা শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া গোপনে একটি ছোট গর্ত দিয়ে বেরিয়ে আসে। লোকটি মনে করে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু সে ধীরে ধীরে চলে যাওয়ার সময় তার কুকুরটি তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে, তাই জুলিয়া একটি ছুরি দিয়ে কুকুরটিকে হত্যা করে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের মৃতদেহ দেখে রেগে যায়। ইতিমধ্যে জুলিয়া ইয়টের অন্য পাশ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যেই সেখানে চলে আসে। সে তাকে ধরে জোরে ঘুষি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর সে তার চুল ধরে তার মুখ মাটিতে আছড়ে ফেলে তাকে শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা এসব দেখছে। ক্যাসি বেরিয়ে আসে এবং একটি ফ্লেয়ার বন্দুক ছুড়ে, যা সরাসরি লোকটির উপর আঘাত করে। এতে করে আগুন ধরে যায় এবং নৌকাটি জ্বলতে শুরু করে। তারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে। সে তাকে লাথি মেরে ফেলে ধাক্কা দিয়ে বের করে দেয়। সে মানচিত্র এবং ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করে। জুলিয়া তাদের সাথে বসে এবং তারা 3 জন একসাথে টমকে কাঁদতে কাঁদতে বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি আবার ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে ইয়টটি একটি জোরে বিস্ফোরণে বিস্ফোরিত হয়। কিছুক্ষণ হাঁটার পর তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। ক্যাসি মনে করে যে সম্ভবত বেলুনগুলো দেখার পর সে তাদের কাছে এসেছে। এই কথা শুনে বেন নিজেকে দোষ দিতে শুরু করে। জুলিয়া তাকে ব্যাখ্যা করে যে এটা তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে লেগে আছে। পথে বেন একটি ছোট পুকুরের কাছে একটি মৃত হ্যামারহেড হাঙর দেখে হতবাক হয়ে যায়। তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের উপর আক্রমণ করতে চলেছে। সবাই দৌড়ে গিয়ে একটি বালির টিলায় পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। পরিবারটি সাবধানে এটি অতিক্রম করে এবং মনে করে যে তারা লোকটিকে তাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় সমুদ্রের তলদেশে বিশাল মৃত সামুদ্রিক প্রাণী এবং প্রচুর প্লাস্টিক জমে আছে। বেন ধীরে ধীরে হাঁটতে শুরু করে, তাই জুলিয়া বুঝতে পারে যে তারা পানিশূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে বলে।
পানির বোতলটি দেখে সে হতবাক হয়ে যায়। বোতলের পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে যে সে সম্ভবত এটি সঠিকভাবে বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণেই পানি শোষ হয়ে গেছে। ক্যাসি উত্তর দেয় এবং দুজনের মধ্যে দীর্ঘ তর্ক হয়। তবু পরিবার চলতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু একটা নড়াচড়া দেখে সবাই ভীত হয়ে যায়, কিন্তু এটা শুধু কিছু পাখি ছিল। পরিবার বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা খাবার ভাগাভাগি করে এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পারিবারিক ছবি খুঁজে পায়। এটি দেখে তার হৃদয় ভেঙে যায়। ক্যাসি জিজ্ঞাসা করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কী ছিল? জুলিয়া হেসে তাকে বলে, টম হাসপাতালে আমার রোগী ছিল। একদিন সে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে আমাকে প্রপোজ করে। মাঝরাতে ক্যাসি বিমান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ভৌতিক লোকটি তাকে পেছন থেকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ পেছন থেকে তাকে আক্রমণ করে এবং বারবার ছুরিকাঘাত করে, যার ফলে সে মারা যায়। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে। পরের দিন সকালে লোকটির মৃতদেহ পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছে। পরিবার অসংখ্য কামড়ের চিহ্ন লক্ষ্য করে, যা ইঙ্গিত দেয় যে এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাবার সাথে সাথে তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে আসে। কয়েক ঘণ্টা পরে জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্র দেখছে, কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে বলে, থামো, কিন্তু বেন একটি পুকুরে ঝুঁকে পড়ে এবং পানি পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে ধরে এবং ব্যাখ্যা করে যে অজানা পানি তাকে অসুস্থ করে তুলতে পারে। রোদ খুব বেশি গরম হওয়ায় তারা কাপড় দিয়ে তাদের মাথা ঢেকে রাখে। বেনের প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল। তারপর তারা কিছু পুরানো চেয়ার খুঁজে পায়। জুলিয়া এবং ক্যাসি সেগুলি থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ইঞ্জেকশন দেয় এবং তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকালে জুলিয়া এক অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে। সে বাইরে তাকিয়ে দেখে কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে। সে তৎক্ষণাৎ বাচ্চাদের তুলে নেয় এবং তিনজন দৌড়াতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। সেখানে তিনজন নাবিক জীবিত ছিল। একজন মহিলা তাদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু অন্য দুজন পুরুষ তাদের সাহায্য করতে অস্বীকৃতি জানায় এবং কন্টেনারটি তালাবদ্ধ করে দেয়, যার ফলে তারা তিনজন বাইরে থাকে। কাঁকড়াগুলি এগিয়ে আসে এবং জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে নিয়ে যায়। যখন সে উপরে আরোহণের চেষ্টা করে, ক্র্যাবস তার পায়ে জোরে কামড় দেয়। বাচ্চারা তাকে টেনে তোলে, না হলে সে পড়ে যেত। কিছু কাঁকড়া কন্টেনারের একটি গর্ত দিয়ে প্রবেশ করে। নাবিকরা গুলি চালায়, কিন্তু ক্র্যাবস তাদের পরাজিত করে এবং দুজনকেই হত্যা করে। শেষ লোকটি সিলিংয়ের গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবস তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে, তখন সে নিজেকে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। ক্যাসি তার কণ্ঠস্বর শুনতে পায় এবং ফিরে আসে, প্রকাশ করে যে সে এবং বেন সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু কাউকে খুঁজে পাননি। তারপর তারা বেনের সাথে দেখা করে, যে একটি খোলা পাত্র খুঁজে পায়, যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। জুলিয়া টমের লাইটার নেয় এবং তার ক্ষতস্থানে লাগায়, যা অত্যন্ত বেদনাদায়ক। ঝড় কমে যাবার পর তারা আরও একটি পাত্র খুঁজে পায়, যাতে বেশ কয়েকটি জলের বোতল রয়েছে। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তাদের ওপর আর্থ্রোপড আক্রমণ করেছে। এটি পানির অভাবে সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া প্রাণী। নাও তাদেরকে তাড়াতাড়ি করতে বলে, কারণ তার যন্ত্রগুলির গণনা অনুযায়ী সমুদ্র প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তাই সে একটি অগ্নিশিখা ছড়ে এবং পরিবারটি সেই দিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ হাঁটার পর পরিবারটি একটি ভাঙা টয়লেট দেখতে পায়, যেখানে বেন প্রস্রাব করে। অবশেষে তারা কাছেই সাবমারিন দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি খাড়া পাথুরে পথ অতিক্রম করতে হবে। তারা যখন পার হতে থাকে, তখন দেওয়ালগুলি কাঁপতে শুরু করে এবং এর ফলে একটি ভয়ঙ্কর পাথর ধসে পড়ে। জুলিয়া তৎক্ষণাৎ তার বাচ্চাদের একপাশে ঠেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেই পিছিয়ে যায়। এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি তা প্রত্যাখ্যান করে এবং অনেক তর্ক আর চিৎকারের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয়। সে বলে যে সে তার বাচ্চাদের পরে খুঁজে নেবে। অসহায়ভাবে ক্যাসি তার ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথুরে পথ বেয়ে ডুবোজাহাজের দিকে ছুটে যায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, তখন তারা বাইরের রক্তাক্ত অবস্থায় ডুবোজাহাজ পড়ে থাকতে দেখে। নাও ব্যাখ্যা করে যে তার জীবন প্রায় শেষ।
সাবমারিনে ৩ জন লোক থাকতে পারে এবং আমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তাই যদি আমি জল থেকে পালাতে এবং ভূপৃষ্ঠে পৌঁছাতেও সক্ষম হই তবুও আমি বাঁচব না। অতিরিক্ত জায়গা আছে ভেবে ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে যায়। ঠিক তখনই জুলিয়া কাকড়া আসতে দেখে এবং গুলি চালায়। সে কয়েকটিকে মেরে ফেলে, কিন্তু ঝাঁকটি তাদের সকলের সাথে লড়াই করার জন্য খুব বড়। ঠিক তখনই ক্যাসি এসে হাত বাড়ায়। জুলিয়া আহত পা সত্ত্বেও দ্রুত উপরে উঠতে শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং তারা একসাথে সাবমারিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যেই উপরে দাঁড়িয়ে আছে এবং কাকড়াদের মনোযোগ নষ্ট করার জন্য গুলি চালায়। কাকড়াগুলি নৌকার হালের কাছে পৌঁছানোর সাথে সাথেই তারা তা কামড়াতে শুরু করে। জুলিয়া তার বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভেতরে না আসা পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে কাকড়াদের দিকে বন্দুক ছুঁড়ে মারে এবং তার সন্তানদের নিয়ে ভেতরে চলে যায় এবং ভেতরে গিয়ে হ্যাচটি সুরক্ষিতভাবে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে সাবমেরিনের চারপাশে কাকড়ার ঝাঁক দেখতে পায়। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে এবং ৩ জন দ্রুত তাদের আসনে বসে, ফিতে বেঁধে একে অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে উড়িয়ে দিতে শুরু করে। জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে শুরু করে এবং ক্যাসি বমি করে। এরপর উচ্চস্তরের ভয়ঙ্কর শব্দ হয় এবং পরিবারটি অজ্ঞান হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে জুলিয়া এবং তার বাচ্চারা জ্ঞান ফিরে পায়। তারা নিজেদের জীবিত দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়। তারা দরজা খুলে বের হয়ে দেখতে পায় যে ঢেউয়ের ধাক্কায় সাবমারিনটি একটি বিধ্বস্ত শহরে আছড়ে পড়ে এবং এটা স্পষ্ট ছিল যে পৃথিবী থেকে মানবতা নিশ্চিহ্ন হয়ে গেছে আর তাদেরকে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। এবং এর সাথে সাথে ছবিটি এই দৃশ্য দিয়ে শেষ হয়ে যায়।